হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এখন কিন্তু বাজে ভোর 4:30। উঠেছি 4টের সময়, যেহেতু আজকে নীল ষষ্ঠী মানে নীল পুজো। তো আজকে আমি পুজো করব, যাব মন্দিরে পুজো দিতে, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উঠে কিন্তু স্নান করা হয়ে গেছে। তো চলো এবার ফল টল সব গুছিয়ে নেবো, তারপর রেডি হব, তারপর বেরোবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান সেরে কিন্তু এখন সব গোছাতে বসে পড়েছি। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে। ভেবেছিলাম 5টার মধ্যে বেরোবো, কিন্তু তা হয়ে ওঠেনি। তো এদিকে সব 5 ফল আলাদা করে নিচ্ছিলাম আমার আর মায়ের জন্য। আর হচ্ছে আকন্দ ফুলের মালা ছিল, ফুল বেলপাতা এগুলো সব আলাদা করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে সুবিধা হয়। তো এই দেখো সব একটা ডালার মধ্যে গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু ভোর হয়নি, তোমাদের দেখাই। দেখো পুরোই প্রায় অন্ধকারই, হালকা হালকা আলো হচ্ছে। তো আমি সিনটা ব্যালকনির থেকে তুলে তোমাদেরকে শেয়ার করলাম যে এত তাড়াতাড়ি উঠেও কিন্তু আমরা গিয়ে অনেক লাইনে পড়েছিলাম। তো বন্ধুরা, এই দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আগেই, আর আমার মাম্মাম তো জেগেই আছে, মাম্মামকেও রেডি করিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা বেরোবো। আর এই দেখো আমার মাম্মামকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার মাম্মাম কিন্তু আমার আগেই প্রায় উঠে পড়েছে। ও 3:30-র সময় ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা উঠেছি 4টের সময়। তো ওর পাপা টোটো নিয়ে আসলে তারপর আমরা বেরোবো। তো ওর পাপা কিন্তু টোটো নিয়ে চলে এসেছে, আমরা সব গুছিয়ে উঠে পড়েছি। আর মাম্মাম দেখো আগেই কিন্তু ওর পাপার কোলে উঠে পড়েছে, পাপাকে দেখেই আগে চলে গেছে কোলে। তো এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম সোজা মন্দিরে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। এখন বাজে 6টার সময় আমরা মন্দিরে চলে এসেছি। তাও দেখো কতটা লাইন। আমরা কিন্তু অনেকটাই পেছনে ছিলাম, লাইনে পড়েছি। দেখো অনেক লোক, প্রায় মনে হয় 4টে থেকে হয়তো সবাই লাইন দিয়েছে। তো আমাদের এখানে 2 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এই যে মন্দিরটা, 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তারপর কিন্তু আমরা জল ঢালতে পেরেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, মাম্মামকে নিয়ে এসে অনেক অসুবিধাও হয়েছিল। তো এই যে হংসরাজ ঠাকুর, মেন এই যে ঠাকুরটা, বেশি কিন্তু তুলতে পারিনি, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের জল ঢালা হয়ে গেছে। এদিকে মাম্মামও ঘুমিয়ে পড়েছে, বাইরে এসে বসে রয়েছি। মাম্মামের পাপা টোটো নিয়ে আসলে তারপর চলে যাব বাড়িতে। তো এই যে বাড়িতে এসে মাম্মামকে আগে শুয়ে দিলাম, তারপর ড্রেস চেঞ্জ করব। তো মাম্মাম এখন ঘুমাবে। হাই গাইস, তো আমরা জল ঢেলে পুজো দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি, এখনই আসলাম। আর ওখানে প্রচণ্ড ভিড়, সেভাবে কিন্তু ভিডিও তুলতে পারিনি, যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।